আমার গার্লফ্রেন্ড সুমাইয়া এসএসসি পরীক্ষায় ফেল করেছে। এই খবরটা শোনার পর থেকে তার বাড়িতে সুখের ছায়া নেমে এসেছে। রেজাল্ট শোনার পর থেকে তার মা 5 বার জ্ঞান হারিয়েছে, কিন্তু সুমাইয়ার এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে দিব্যি খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে ফিরছে। ফেল করলে মানুষ কাঁদে, কিন্তু আমার গার্লফ্রেন্ড সুমাইয়ার মুখে কান্নার ছিটে ফুটাও নেই। তাকে দেখে মনে হচ্ছে ফেল করে সে মহা খুশি। সুমাইয়ার ফেল করার কথা পাড়া প্রতিবেশীর কেউ বিশ্বাস করছে না। তার অবশ্য যুক্তিসঙ্গত কারণ আছে। সুমাইয়া বরাবর পড়াশোনায় খুব ভালো। সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টফুল বৃত্তি পাওয়া ছাত্রী। সেই ছাত্রী যদি এসএসসি পরীক্ষায় ফেল করে, তাহলে তার মার 5 বার জ্ঞান হারানো খুব স্বাভাবিক ব্যাপার। আমার তো মনে হয় আরো 10 বার জ্ঞান হারানো উচিত ছিল। যাই হোক, আমি গিয়ে ওর মার্কশিটটা তুলে আনলাম। ওর মার্কশিট দেখে আমি তো অবাক। সব সাবজেক্টে 90+ নাম্বার পেয়েছে। এমনকি সে গণিতে একটু কম পারতো, সেটাতেও 95 পেয়েছে। আর ফেল করেছে কোন সাবজেক্টে জানেন? সে ফেল করেছে ইসলাম ও নৈতিক শিক্ষায়, যেটাকে আমরা সহজ ভাষায় বলি ধর্ম। এটা কোনোভাবে বিশ্বাস করা যায় না, কারণ আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি সুমাইয়া যদি না পড়ে ধর্ম পরীক্ষা দেয়, তাহলে সে চোখ বন্ধ করে 80+ নাম্বার পাবে। এর মধ্যে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। আমি বিকালে গার্লফ্রেন্ডের বাড়ির পেছনে গিয়ে তাকে ফোন করলাম। মিনিট 2 পর সে এলো। আমাকে দেখে সে তার দুপাটি দাঁত বের করে হাসতে লাগলো, এমন ভাব যেন সে ফেল করে নিয়ে এভারেস্ট জয় করে এসেছে। সে আমার কাছে আসতেই আমি মার্কশিট তার হাতে দিয়ে বললাম, এসব কি সুমাইয়া? তুমি? আমি সুমাইয়াকে বললাম, এসব কি সুমাইয়া? সব সাবজেক্টে 90+ নাম্বার পেয়েছো, তাহলে ধর্মে ফেল করলা কিভাবে? সুমাইয়া মার্কশিট একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ওয়াও, আমি গণিতে 95 পাইছি, কিন্তু ফিজিক্সে মাত্র 91। এটা কি করে সম্ভব? শালার বেটা স্যার নিশ্চয়ই বউয়ের সাথে ঝগড়া করে আমার খাতা কেটেছে, কারণ আমার সব প্রশ্নের উত্তর ঠিক হয়েছিল। আমার ফিজিক্সে 100তে 100 পাওয়ার কথা। দোয়া করে দিলাম স্যার, তুই জীবনেও সুখী হতে পারবি না। আমি একটু রাগী কণ্ঠে বললাম, এসব বাদ দাও, তুমি ধর্মে ফেল করলে কিভাবে সেটা আগে বলো। সুমাইয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, জয়, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? আমি আস্তে আস্তে করে বললাম, আচ্ছা সোনা পাখি, তুমি ধর্মে ফেল করলা কিভাবে? এরপর সুমাইয়া মলিন কণ্ঠে বলল, আমার কি দোষ বলো? আম্মু সারাদিন বলতো পরীক্ষায় ফেল করলে বিয়ে দিয়ে দেবে, পরীক্ষায় ফেল করলেই বিয়ে দিয়ে দিবে, আর তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, তাই ইচ্ছে করে এই ধর্ম পরীক্ষায় রুল রেজিস্ট্রেশন সব ভুল করে দিয়ে এসেছিলাম। আমি অবাক হয়ে বললাম, তুমি আমাকে বিয়ে করার জন্য ধর্মে ইচ্ছে করে ফেল করেছো? সুমাইয়া বলল, আর 32টা দাঁত বের করে হাসতে হাসতে বলল, আমার কত বুদ্ধি বলো। আমি মনে মনে বললাম, এই বুদ্ধি নিয়ে চললে আমার শ্বশুর আব্বা 2 দিনে ফকির হয়ে যাবে। সুমাইয়া বলল, এই শুনো, কাল সকালে তুমি তোমার বাবা মাকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলবে।